গুড মর্নিং। আজকে অনুসর্গ শুরু করব। উপসর্গটা আমরা জেনে গেছি, বেশ কিছু উদাহরণ সহযোগে আমি জানিয়েছিলাম। এবার আমি অনুসর্গ বলবো। অনুসর্গ বাংলায় কোনো কোনো কারকের অর্থে আবার কোনো কোনো বিশেষ শব্দের ব্যবহার রয়েছে, আর এই শব্দগুলোকেই বলা হচ্ছে অনুসর্গ। বাংলায় অনুসর্গ বিভক্তিহীন শব্দের অথবা সম্বন্ধ কিংবা কর্ম নিমিত্ত বিভক্তিযুক্ত শব্দের পরে বসবে। খুব কঠিন লাগছে, যেমন ঘর থেকে, পরের জন্য, ভাইকে দিয়ে ইত্যাদি। এগুলোতে আমরা দেখব এগুলো হচ্ছে বিভক্তিহীন শব্দ। আবার যদি দেখি যে বিভক্তি মূল শব্দের সঙ্গে মিশে যাচ্ছে একেবারে, এবং অনুসর্গ মূল শব্দ থেকে আলাদা হয়ে থাকে। বিভক্তির নিজস্ব কোনো অর্থ হয় না, অনুসর্গের কিন্তু নিজস্ব একটা অর্থ রয়েছে। বিভক্তি স্বাধীনভাবে ব্যবহার করা কিন্তু হয় না, অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহার হয়। এই বিভক্তি না জানলে কিন্তু অনুসর্গ জানা যাবে না। বিভক্তি, প্রথমা বিভক্তি যেমন অশূন্য বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি কে রে বিভক্তি, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি কে রে, পঞ্চমী বিভক্তি হইতে থেকে, সপ্তমী এতে। এগুলো কিন্তু বিভক্তি। আর এই বিভক্তিগুলো প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, এই বিভক্তিগুলো জেনে নিলেই আমরা চলে আসতে পারবো অনুসর্গে। এবার কিছু উদাহরণ দিই আগের মতন। যেমন সঙ্গে, কখনো এসে সাথেও আমরা বলি, কবিতার ক্ষেত্রে সনে বলি, সহ বলি। যেমন তোমার সঙ্গে কে যাবে? শ্রীরামের সনে অর্থাৎ সাথে বনে চলিলেন সীতা। রাম ও সীতা লক্ষ্মণ সহ বনে গেলেন। এই যে সহ, সঙ্গে, এগুলো হলো কিন্তু অনুসর্গ। আবার দ্বারা, দ্বারাটা তো আমরা প্রায় ব্যবহার করে থাকি, তার দ্বারা এই কাজ হবে না, এই দ্বারা হলো অনুসর্গ। এবার দিয়ে বা দিয়া, দিয়াটা তো আমরা সাধু ভাষায় ব্যবহার করব, দিয়েটা চলিত ভাষায়। সে তার মেয়েকে দিয়ে বাজার একদম করায় না, মন দিয়ে পড়াশোনা করা উচিত। এই দিয়ে, দিয়েটা হলো অনুসর্গ। এবার হলো হাতে। পণ্ডিত কৃত্তিবাস ওঝার আমরা যদি একটা লাইন বলি, শ্রীরামের হাতে তোর মরণ নিশ্চয়। এই হাতে, এটা হচ্ছে পদ্যে ব্যবহার করা হয়, এটাও অনুসর্গ। আবার করিয়া বা করে, যেমন তুমি হাতে করে যা দেবে তা যথেষ্ট, কিন্তু এই করেটা হচ্ছে অনুসর্গ। এছাড়া প্রতি আছে, দিকে আছে, কাছে আছে, নিকট আছে, বিনা আছে, ছাড়া আছে। যেমন পণ্ডিত ব্যতীত কেউ বুঝবে না, এই ব্যতীতটাও কিন্তু অনুসর্গ। পিছে, পিছু, যেমন রামের পিছে সীতা, তাহার পিছে লক্ষ্মণ। উপর বা উপরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বা মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। বা তোমার উপর আমার বিশ্বাস নেই। এই উপরটা এমনিতে আমরা অনেকভাবে জানি, আমরা ব্যবহার করি কথায়, কিন্তু উপরটা যে একটা অনুসর্গ সেটা কিন্তু আমরা জানি না। আর আজকে শেষ করব আর একটা বিষয় দিয়ে, উপসর্গ আর অনুসর্গের পার্থক্যটা কী। উপসর্গ ধাতুর পূর্বে বসে, অর্থাৎ আগে বসে, ধাতুর অর্থের পরিবর্তন ঘটায়, একটা নতুন শব্দ গঠন করে। আর অনুসর্গ কিন্তু বিশেষ্য বা সর্বনামের পরে বসে। একটুখানি পুরনো পড়া থেকে বিশেষ্য সর্বনামটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। আর সেটা শব্দ বিভক্তির কাজ করে। তবে অনুসর্গটা মাঝে মাঝে শব্দের আগে বসে, ব্যতিক্রম আছে। উপসর্গ ধাতুর সঙ্গে একাকার হয়ে যায়, আর অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের সঙ্গে একাকার হয়ে কোনোভাবেই যাবে না। উপসর্গের একটা আলাদা প্রয়োগ আমরা দেখতে পাবো না, কিন্তু অনুসর্গকে আলাদাভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন উদাহরণে যদি উপহার, উপহার এই শব্দটিতে যদি বলা হয় কোন উপসর্গযুক্ত রয়েছে, তাহলে বলতে হবে উপ, হর্ষ উপ, উপ। হার, উপর সঙ্গে হারটা যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি হয়েছে উপহার।
এটা হচ্ছে উপসর্গের উদাহরণ। এবার অনুসর্গের বলি, তোমার জন্য আমার এই অবস্থা হলো। জন্য, এই জন্যটা হচ্ছে অনুসর্গ। উপসর্গ আর অনুসর্গকে বোঝানোর জন্য আমি কিন্তু এই পার্থক্য, একটু বিভক্তি এগুলো জানালাম। অনুসর্গকে চিহ্নিত করার জন্য কখনো বাক্য দেওয়া হবে, বাক্য থেকে বলা হবে এখানে অনুসর্গ কোনটি, অথবা কয়েকটা অনুসর্গ দিয়ে বাক্য গঠন করো। আর উপসর্গের ক্ষেত্রেও কিন্তু সেই একই, একটু অনুশীলন করা খুবই দরকার। ধন্যবাদ সবাইকে।